আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঘরোয়া খেলা লুডু এবং জাতীয় খেলা হাডুডু, সেই জাতীয় খেলা হাডুডু দেখার জন্য আজকে আমরা চলেছি জাফা ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত হাডুডু ফাইনালের জাফা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে জাহাদ আহমেদ মনসুরের লাইভ স্পন্সরে এবং খালিক আহমেদের লাইভ স্পন্সরে আমরা রয়েছি। এই মাঠটিতে আজকে মুখোমুখি হচ্ছে আরেকবার ফাইনালে সেমিফাইনালের চমক দেখার দল আফজল ইঞ্জিনিয়ারিং রাখালগঞ্জ। তারা কিন্তু মুখোমুখি হতে চলেছেন উত্তেজনাকর সেই ফাইনালটায় এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে জাফা ইয়াং সোসাইটি। আজকের এই বিগ কন্টেস্ট আশা করি আপনারা সবাই যুক্ত হয়ে গেছেন। আমরা সকলকে অনুরোধ করবো আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার জন্য। হেমেল আহমেদ ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুটি টিম মাঠে প্রবেশ করেছে। সো কাকে সাপোর্ট করছেন আজকে? সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিবেন। অনেকগুলো লাইভ আছেন খেলাটি দেখার জন্য এবং আজকের এই ম্যাচের আগে ক্যামেরা বন্দী হবেন দুটি টিম। আমরা একটু দেখে নিচ্ছি দুই দল। আমাদের জাফা ইয়াং সোসাইটির সম্মানিত সভাপতি টাকা প্রবাসী টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। সূর্য ভাই, সূর্য জাফা ইয়াং সোসাইটির প্রথম পয়েন্ট অর্জন করতে পারেন অনেকে আলতা হোসেন মিরাজের পক্ষ থেকে নগর 1000 টাকা প্রদান করা হবে। একটা মিনিট ভাই, একটা মিনিট ভাই 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 অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা একটু এগিয়ে যাব ঠিক সামানটায় দেখারে টিম ম্যানেজমেন্টে আমরা দেখতে পাচ্ছি মঞ্জুর ভাই রয়েছেন এখানে বসে, সুয়েল ভাই সকলে রয়েছেন। ম্যাচের আগে ফাইনালের আগে মঞ্জুর ভাই মাঠে আসতে পারেনি, ফাইনাল এসছেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ইকবাল ভাইকে, যেহেতু S24 যে শুরু থেকে এখন পর্যন্ত এই লাইভের মাধ্যমে আমরা খেলা সম্প্রচার করছেন। দেশ এবং প্রবাসী সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আজ গ্র্যান্ড ফাইনাল খেলা শুভ উদ্বোধন, ফাইনাল আরম্ভ হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে। আপনারা লাইভে এবং শেয়ার করবেন, যেহেতু আমরা এই SS24 যেহেতু রাখালগঞ্জ দীর্ঘদিন ধরে রাখালগঞ্জ উনি লাইভের মাধ্যমে খেলা সম্প্রচার করেছেন এবং বর্তমানে জাফা ইয়াং সোসাইটি পক্ষ থেকেও ইকবাল ভাইকে লাইভ সম্প্রচার করছেন। আমি ধন্যবাদ জানাই এবং হাজার হাজার দর্শক গ্যালারিতে খেলা উপভোগ করবেন। উভয় টিমই শক্তিশালী এবং দেশি এবং লোকাল প্লেয়ার আছেন, এই হিসাবে আপনারা খেলা দেখবেন এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টকে আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত কষ্ট করেছেন, আমাদের জাফা ইয়াং সোসাইটি ক্লাবের সংস্থার নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি হাজার হাজার দর্শক গ্যালারিতে খেলা উপভোগ করবেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমরা মিজান যার নেতৃত্বে আসলে সিনিয়র প্লেয়ার মিজান ভাই কেমন প্রস্তুতি? আসসালামু আলাইকুম। SS24 প্রতিহত আমার বাংলা টাইম সবাইকে স্বাগতম জানাই। আর আজকের খেলায় আমাদের বিপক্ষ যে দলটা আছে তারাও স্ট্রং। আমার লিজু জুবের, আমার আরো জুবের ভাই আফ্রিকান, তারাও মানে সুন্দর প্লেয়ার। আমার হলিলও আছে এখানে। হ্যাঁ, দুটা টিমও শক্তিশালী। আমরা যেন বালা খেলা দেখাইতে পারি, এতে আমরা আশাবাদী। আমার আনন্দ লাগছে। আমরা যে অত দর্শক অথবা আমরা কারণে আমরা যত দর্শক দূর দূরান্ত আসছে, মুলুক বাজার প্লাস চন্দনপুর বিয়ানি বাজার ফুরকাস্ত বাজার মুকুবুল্লাহ মানে সর্ব সিলেটের আনাচে কানাচ থেকে আসতে মানে আনন্দিত। আমরা অনেক আনন্দিত আজকে যে আমরা ফাইনালে আসতে পারছি, ওটাই আমাদের লাগে আনন্দ। ওটা আল্লাহ ভরসা।
ওটা নিশ্চিত আমরা ওটাই চেষ্টা করবো যে ভালো উপহার অথবা ভালো খেলা দিতাম, যে কোনো অসামাজিক কার্যক্রম আমরা না করি আর কি। ওটাই আমরা আশাবাদী যে সবকিছু আল্লাহর উপরে। ধন্যবাদ ওকে সংক্ষেপে অনুমতি আজকের খেলা ফাইনাল ম্যাচ সংক্ষেপে আসসালামু আলাইকুম। আজকে খেলা ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে, তারা হচ্ছে জাভা ইয়াং সোসাইটি বনাম আব্দুল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ। আসলে আজকের খেলাটার অনুভূতি আলাদা। আসলে আমরা নিজের মাঝে খেলা, যে ম্যাচ উইন হইব আমরা তার পক্ষে দাম ইনশাল্লাহ। আমরা লাগে সবাই দোয়া করবা ইনশাল্লাহ। দর্শকদের সুন্দর খেলা দেখার চেষ্টা করবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে উপস্থাপনা রয়েছেন তাহের ভাই। স্টেজটা আমরা একটু দেখাবো, চমৎকার একটা স্টেজ সাজিয়ে নেওয়া হচ্ছে ফাইনালের জন্য, এবং সেখানে যারা আজকে আমন্ত্রিত অতিথি ওনারা কিন্তু আসবেন। আমরা একটু সেই তালিকায় কারা রয়েছেন তার আগে একটু দেখাবো টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন। আব্দুল ইঞ্জিনিয়ারিং এই বৃহত্তর রাখালগঞ্জের হয়ে রয়েছেন জাহেদ আহমেদ মনসুরি, প্রবাসী সালিক আহমেদ, যারা কিনা দুজনে মিলে ভাই ভাই अरे भाई यो भाई भाई अच्छा আপনাদের দিয়া পুরোটা আপনাদের দেখতে পাচ্ছেন, দেখালাম রয়েছেন মঞ্জুর ভাই, আজকে দুই নিজে মাঠে রয়েছেন, দুলু ভাই রয়েছেন, সোহেল ভাই সহ আব্দুল ভাই, শাকিল ভাই, নাইদ ভাই, সেলিম ভাই, সামাদুল ভাই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা রয়েছেন সম্পৃক্ত। আরেকটা বোর্ড আমরা কিন্তু দেখাতে পারিনি, সেটা এলাও হয়নি, অ্যাপের মধ্যে অনেক বড় হয়েছিল স্ক্রিনে। তবে যাই হোক, আজকে দুটি টিম বিশেষ করে ফাইনাল আগে লাইন আপ করেছেন। আমরা দুই দলের খেলোয়াড়দের একটু দেখাতে চাই। তো সেই প্লেয়ার, তার বাদুকে কিন্তু রয়েছেন ন্যাশনাল টিম এবং নৌবাহিনী সেই প্লেয়ার রয়েছেন। শাহান ভাই কোয়েটানে রয়েছেন খেলোয়াড়, অভিজ্ঞ প্লেয়ারদের দেখতে পাচ্ছেন। নিয়মিত যারা যাই হোক, গামছার অভিজ্ঞ দেখতে পাচ্ছেন, মাথা গামছা পেছানো রয়েছে, এবং আরেকজন লোকাল হিরো রয়েছেন সাথে, মিজান রয়েছেন। নেতৃত্ব দিবেন এই টিমটাকে আব্দুল ইঞ্জিনিয়ারিং রাখালগঞ্জের আব্দুল, যাকে দেখতে পাচ্ছেন। তিনিও কিন্তু আজকে টিমের হয়ে বেশ প্রত্যাশী, এবং সেই সাথে কালো জার্সির ফাইনালের আগে অবশ্য তাদের সেই একই কালার জার্সিটা রয়েছে। পারফরমেন্সটা কেমন হতে চলেছে আজকে এই ম্যাচের আগে? তবে একটু দর্শকদের দেখাই, দুই তলা সেই স্কুলের ছাদের উপর যেন ঈদের সময় নৌকা বুঝাই করে যখন লোকজন বাড়ি যায় ঈদের সময়, সেই দৃশ্যটা যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। ট্রলার যেন ডুবে না যায় এই প্রত্যাশা করি। যাই হোক, প্রচুর দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আমরা চলে যাচ্ছি এখানে অতিথিদের কাছে। ফাইনাল ম্যাচ আজকে আমরা দর্শক ভাই হলরে আপনারা চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাইলাম। আজকের খেলা সুন্দরভাবে উপহার দেওয়ার লাগে প্লেয়ার হলে এবং দর্শক হলে সুন্দর খেলা দেখতা। মূল কথা হইলো দুটা টিম আমার এলাকার, কিন্তু কেউ শরীরে সাথ দিতে না, এই হিসাবে খেলা সুন্দর হইব। আমরা প্লেয়ারের প্রতি আশাবাদী, তারাও সুন্দর খেলা আমরা উপহার দিবা, বাই বাই হিসাবে খেলবা, হার জিত মানিয়া মাঠও থাকবা, আর বাদ বাকি আল্লাহ আল্লাহ যা কিসমত হবে তাই জিতবা। আমরা ধন্যবাদ সবাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই রে। জাপান সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের হাডুডু খেলার ফাইনাল, আমরা আশা করি আপনারা রে যতটুকু আমরা আশা করছিলাম ততটুকু পুরা করতাম পারছি না আপনারা কইবা। আর আমরা চেষ্টা করবো, আমরা দুই দল, আমরা লোকাল, আমরা দুই দলে আমরা সবাই রে দর্শক রে সব রে সুন্দর খেলা উপহার দিবা ওখানে আমরা মনে করি, এবং সবাই সবে খেলা দেখা ওখানে লাগি আমরা মোটামুটি সব খুশি। ধন্যবাদ আপনার সব রে যুক্ত হওয়ার লাগি, আর আমরা খেলার লাগি দোয়া করবো আমরা যেন সুষ্ঠু মতো এগুলো সমাধান করতে পারি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন। করমর্দন তাসের পর্ব চলে এসছে।
যাই হোক এই মুহূর্তে জাফার মাঠে জাফা টিম পরামর্শ সেরে নিচ্ছেন বৃহত্তর রাখাল আব্দুল ইঞ্জিনিয়ার টিমের সাথে। ভাই আগেই বলেছি ঘরোয়া খেলা লুডু এবং জাতীয় খেলা হাডুডু, এই ছন্দটা আমি ব্যবহার করে থাকি হাডুডু খেলায়। যাই হোক আজকে একটা দারুণ ছন্দময় কিছু ঘটতে চলেছে এই ফাইনালের আগে। দারুণ একটা মুহূর্ত প্রত্যেকের জন্য। বিজয় উল্লাসটা কি আসে চ্যাম্পিয়নের নামের পাশ দিয়ে, সেটা একটা প্রবল আগ্রহ উভয় টিমের খেলোয়াড়দের মধ্যে আমরা দেখছি। শাকির আহমেদ ভাই রয়েছেন, নাহিদ আহমেদ ভাই রয়েছেন, সাকিব আহমেদ ভাই রয়েছেন, আমরা সব কমেন্ট সবগুলো করতে পারছি না। আব্দুল সামিন নাহিদ ভাই রয়েছেন, জুনেল আহমেদ ভাই রয়েছেন, সুমন ভাই রয়েছেন, আরাফাত ভাই, MH তারেক ভাই আছেন, জাভেদ ভাই আছেন, রাই ভাই আছেন, আরো অনেকেই আছেন, আহমেদ, সাদিক, মামুন রয়েছেন, রাসেল আলম ভাই রয়েছেন, লোকাল হিরো। যাই হোক সাব্বির আহমেদ ভাই রয়েছেন, চুনুমিয়া ভাই রয়েছেন, শেখ সামাদ ভাই রয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। HM হিমেল আহমেদ ভাই আছেন, মোহাম্মদ জান আইডি থেকে আছেন, অনেক সেন্সার আছে। এবং সেই সাথে আমরা একটু দেখছি আমাদের রাজন ভাইয়ের সাথে ছেলে, ওনার ছেলেকে নিয়ে এসছেন। কি কোন টিম সাপোর্ট করছো? আচ্ছা যাই হোক ওনার ছেলে সাথে নিয়ে এসছেন খেলা দেখার জন্য। বাবা ছেলে মিলে দেখবেন, আমরা চলে যাবো আমাদের নির্দিষ্ট জায়গায় যেখান থেকে দয়া করে যদি তাহলে আপনারা অতিসত্তর মাঠে বাইরে চলে যাবেন। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। ভাই একটু ব্যবস্থা হয়ে দুঃখ আমরা ভাই এর সাইডে পুরানো ভাই দাম একটু করে দোকা ভাই তুমি ভাই এর এই তো ভিডিও তুমি আগে আগে তো ভাই তুমি ওরো তুমি তো তুমি ভাই চেয়ার লাগবে বইয়া কথা চেয়ার ভাই আপনি ও আমারও দেখাইতে নেই দর্শক আগে আইয়া তো বিষয়টা তারাইলি তো দেখা যায় ভাই আমরা কমিটি মানুষ ডোনেশন করছো সুপ্রিয় দর্শক, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আসলে প্রচুর লোকজন জড়ো হয়েছেন আজকে এই ফাইনালের কন্টেস্টটা। যাই হোক আমরা একটু দেখাবো কারা কারা আসলে আমন্ত্রিত অতিথি ফাইনালের অতিথি তালিকায় রয়েছেন। যারা বাকিগুলো আপনারা দেখছেন, আমি 9 নং দাউদপুর ইউনিয়ন জনাব তাজুল ইসলাম, 7 নং ওয়ার্ড 9 নং দাউদপুর ইউনিয়ন জনাব সাইদুল শাহেদ, সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড 9 নং দাউদপুর ইউনিয়ন, জনাব লুৎফুর রহমান মাস্টার, জাফা সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব শামীম আহমদ দুবাই প্রবাসী, জনাব সুরন মিয়া সমাজসেবক, জনাব নিজামউদ্দিন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, জনাব মাজহারুল ইসলাম সুমন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ, এছাড়াও আছেন জনাব কবির আহমেদ কাতার প্রবাসী। জাফা ইয়াং সোসাইটির আয়োজন আজকে পর্দা নামতে চলেছে। আশা করি আপনারা নিশ্চয়ই অবগত হতে পেরেছেন আমাদের পোস্টের মাধ্যমে, আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। জি ইনশাল্লাহ করবো। আমি এই সাউন্ডটা একটু ঠিক করছি। Yeah.
এবারে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আরও যারা আছেন এই মুহূর্তে কমেন্ট করতেই হবে। ক্লিয়ার লাইভ লিখেছেন নাহিদ আহমেদ, এত কথা কেন এসকে শাকিল? না আসলে তাড়াহুড়ো করতে যে কথা চলে আসছে। যাই হোক, কথার ফাঁকে কিছু কথা থাকে, বেশি কথা বললে আবার সমস্যা হবে, সে কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে তারপর রয়েছেন সুমন আহমেদ ভাই, শেখ রাবেল ভাই অসাধারণ ভিডিও লিখেছেন। শাহান ভাইরে বলেন কিছু বলার জন্য, থ্যাংক ইউ ভাই লিখেছেন কাউসার কামরান, আপনাকে ধন্যবাদ। সৌদি থেকে দেখছেন শোয়েব আহমেদ ভাই, মামুন ভাই আছেন গামছা সাথে কি জন্য লিখেছেন। কমেন্টগুলি চলে যাচ্ছে, অনেকেই কমেন্ট করছেন। আপনাদের কাছে অত্যন্ত ঋণী এবং কৃতজ্ঞতা জানাই। SS24 পরিবার ভালো লাগা মন্দ লাগে দুটোই শেয়ার করবেন। একটা জিনিস ভালো লাগবে, অন্যটা খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক। শোয়েব আহমেদ ভাই কি জাপাকে জিতবে আজকে, জাপাকে জিতবে। যাই হোক, MD আলতাফ হুসাইন মুরাদ ভাই একটা শুভকামনা রইল জাপা ইয়াং সোসাইটির জন্য, জাপা পরিবারের অন্যতম সদস্য যিনি। ধন্যবাদ জানাই ওনাকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য। আজকের এই ম্যাচে কিন্তু অসাধারণ একটা ম্যাচে লাইভ স্পন্সরে আবারও যাদেরকে আমরা পেয়েছি, জাহেদ আহমেদ মনসুর ভাই যুক্তরাজ্য প্রবাস থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এবং সেই সাথে সালিক আহমেদ ভাই দুবাই প্রবাসী, ওনাকেও ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য, স্পন্সর হিসেবে এগিয়ে আসার জন্য। খেলোয়াড়দের নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হচ্ছে। সাব্বির হুসেন ভাই, ইকবাল আপনার হাসি। হ্যাঁ, দ্বিতীয় পুরস্কারদাতা কিন্তু সালিক ভাই আমরা জানতে পেরেছি, এবং প্রথম পুরস্কারদাতা জাপা ইয়াং সোসাইটি। যাই হোক, ধন্যবাদ জানাই। আসলে যারা এই ধরনের আয়োজন করে কিন্তু হাডুডু জাতীয় খেলাটাকে জাগিয়ে রেখেছে। দর্শকরা কিন্তু উল্লাস করছেন, খেলা শুরু হচ্ছে না কেন সেটা জানতে হয়তোবা বিলম্ব, যেন দেরি কোনোটাই মেনে নিতে পারছেন না। প্রচুর দর্শক একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। চাঁদের উপরে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন আজকে সেই ঈদের সময় আপনারা দেখে থাকেন একটা লঞ্চ ডুবো অবস্থা হয়ে যায়, মানুষ যখন জড়ো হয়ে সেই লঞ্চের উপরে নিচে ভিড় জমে কিন্তু সেই সময়টায়। যাই হোক, এরকম একটা দারুণ আপনি কিতা কইছেন ভাই, খালি লাইভ করলে তো হইতো না, আপনি কিছু খাইছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো এই ধরনের প্রশ্ন শুনে। মাঝে মধ্যে এই বিষয়টা কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে লাইভ করতে গেলে অনেক সময় পরিশ্রম হয়, কথা বলার পরিশ্রম। ক্লিয়ার নাই লাইভ লিখেছেন, আমি জানি না, আমাকে কমেন্ট করেছেন ক্লিয়ার, এই জন্য এই পাশে রয়েছি। আর এর বেশি আমি জানি না আসলে লাইভ ক্লিয়ার না কি অস্পষ্ট, সেটা কিন্তু নির্ভর করে আবহাওয়া কিংবা সেই আকাশের অবস্থার উপর, আপনি কোন জায়গায় দাঁড়ালেন সেই অবস্থার উপর। যাই হোক, দর্শকদের সতর্ক করে বসার জন্য বলেন। হ্যাঁ, শাহেদ আহমেদ ভাই একটা উপযুক্ত কথা বলেছেন। প্রচুর দর্শক আমরা একটু ঘুরিয়ে যদি দেখাই, একেবারে মানে কি ছোট্ট একটা ফাঁকাও নেই, চারপাশ ঘিরে আছেন হিউজ ক্রাউড আছে। উল্লাস, দর্শকদের উল্লাস। হাসান পারভেজ আছেন, রাহিম হোসেন, জিয়াউল হক জিয়া ভাই আছেন, আরও একজন হাডুডু প্লেয়ার মকিতলার লোকাল হিরো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। বদরুল ইসলাম, উপর থেকে দেখানো সম্ভব হবে না, এখানে প্রচুর দর্শক রয়েছেন। শাকিল ব্লক, ঠিক আছে ভাই লিখেছেন, ক্লিয়ার আছে। সালিক ভাই রয়েছেন, বাহ চমৎকার, সেই ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব। প্রত্যেকটি মাঠে যার অবদান আমরা দেখতে পাই। আমাকে নিয়ে সেই কুড়ার মাঠে তিনি গিয়েছিলেন, জানি না সেই মাঠের খেলার কী অবস্থা। 3 কন্যা আইডি থেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর কথা বলার জন্য। সুন্দর কিছু কমেন্ট দেখে সুন্দর কথা বলার হয়তো বা অনুপ্রেরণা আল্লাহ তাআলা জানি না কাকে কী দিচ্ছেন। এক একজন মানুষ এক একটা গুণের অধিকারী, আপনারও হয়তো বা কোনো একটা ভালো গুণ রয়েছে, সুন্দর গুণ রয়েছে, সত্যিই প্রশংসা করতে হয় আপনাদের। স্টেজ দেখান, হ্যাঁ মুরাদ ভাই স্টেজ দেখাবো। এখানে স্টেজের অনেক অতিথিরা রয়েছেন, এখানে স্টেজে গণ্যমান্য ময়মুরব্বীরা আসছেন, তো দর্শকের কারণে এই জায়গাটা দেখানো একটু কষ্ট হয়ে যায়। আমরা তারপরও দেখালাম প্রচুর ভাই
পানি উনি খাইও বা লিখেছেন খলিল আহমেদ। আচ্ছা, আমি নাড়াচাড়া কম করবো। জুম ঠিক আছে কিনা একটু জানিয়ে দেবেন। ঠিক আছে, মসজিদের কেন্দ্রকে তুই আইছেন ভাই, কারণ রাস্তা জাম লাগে গেছে। দয়া করিয়া ভিক্ষা বন্ধ হইল, রাস্তা জাম লাগাই বুঝুই যখন তো হইল দর্শক ভাই উদ্দেশ্য করে কইলাম দেওয়া ভাই, তুমি তো যদি লীলা হল জন্যনি সাড়েটা এখন তো শুরু করব, সাড়েটা তুমি ওখানে শেষ হইব, খেলা কিন্তু নষ্ট হইব। তুমি তাই আজকের উত্তেজনা দুদিকেই রয়েছেন প্রচুর প্লেয়ার। আজকের এই ম্যাচের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছবিটা ফুটে উঠবে পুরো লড়াইটা জুড়ে। মিস করলাম এমডি আলতাফ হোসেন মুরাদ ভাইরে। একজন কমেন্ট রুমেল ভাই কমেন্ট করেছেন খলিল আহমেদ, সাকিব ইসলাম ধন্যবাদ জানাই আজকের ম্যাচে লাইভ স্পন্সরিং এর জন্য। সালিক আহমেদ ভাই দুবাই প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব। খেলা শুরু হয়ে গেছে, ধন্যবাদ জানাই জাহেদ আহমেদ মনসুর ভাই যুক্তরাজ্য প্রবাসী। অ্যাটাক এবং ডিফেন্ডিংটা কেমন হতে চলেছে আজকের এই ম্যাচে। তো প্রথম রেড ফ্রম জাফা ইয়াং সোসাইটি, খলিল দ্য রেইডার তিনি রয়েছেন প্রথম রেইডের দায়িত্বে। আমরা পাঁচটায় দেখা যাক জুম আর লাগবে কিনা একটু জানিয়ে দিবেন। চমৎকার পরিবেশ, দুর্দান্ত আয়োজন। এবারে রেড নিয়ে আসছেন জুবের, জাফা ইয়াং সোসাইটি এই টিমটার অভিজ্ঞ প্লেয়ার। আফজল ইঞ্জিনিয়ারিং রাখালগঞ্জের রেডিংটা। রুকন আহমেদ অনেক সুন্দর দেখা যাচ্ছে। রাসেল আলম ভাই ঠিক আছে লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাৎক্ষণিক মুখ করেছেন খলিল। ক্লেভার দীপায়ন কি আজকে নেই? আজকে দীপায়ন নেই, আজকে একজন প্লেয়ার পরিবর্তন। আজকে রয়েছেন সেই ন্যাশনাল টিমের শাহান রয়েছেন, তিনি রাইডে। নৌবাহিনী অনেক প্লেয়ার কিন্তু হাডুডু খেলে থাকেন। হাইম বাগ রয়েছেন এই টিমের সাথে, অন্যদিকে খলিলরা খেলছেন। একটু হাইম বাগকে দেখতে পাচ্ছেন, হাইম বাগ বাঁ দিকটায় তিনি ডিফেন্ডিং করছেন, সেই কালো জার্সির সাথে তিনি রয়েছেন সেই জায়গাটায়। শামসুল ইসলাম ভাই আছেন। আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ার চাই। আজকের স্কোর বোর্ডটা আরেকটু ডিফারেন্ট করে নিয়ে এসেছি। একটা চমৎকার দিনে শুক্রবার, একটা দারুণ রোদমাখা দিনের ছবিটায় SS24 আপনাদেরকে সেই ছন্দটা মনে করি চাই। ঘরোয়া খেলা লুডো এবং জাতীয় খেলা হাডুডু, আমার সেই ছন্দটা আমাদের SS24-এর। ফাহিম আহমেদ কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন আছেন, জুম আরও একটু হলে ভালো হতো। হ্যালো, কেমন আছেন আপনি ভাই? রোমন ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটু জুম দিয়ে দিলাম, একটু করে চাইলেন একটু করে দিলাম। সাইদুল ইসলাম সাদি ভাই 0টা আইডিতে শেয়ার দিচ্ছি লিখেছেন, রিয়েলি আমাদের জন্য ইন্সপায়ারিং, সো মাচ ইন্সপায়ারিং আপনাদের এই সাপোর্টটুকু। এখানে জাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণতা। দারুণ রাইডিং, এখন অব্দি কোনো দিকেই পয়েন্ট যায়নি, সেটাও একটা দেখার বিষয়। রাসেল আলম ভাই ক্যামেরা একটু নিচে করো লিখেছেন। আমরা রয়েছি দক্ষিণ সুরমার জাফা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে, জাফা গ্রামের। জুম এবং সাউন্ড ঠিক আছে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ।
জুম কমান ভাই, মোহাম্মদ আলী আহমেদ ভাই, আমি আসলে বুঝতে পারছি না কোন কমেন্টটা এক্স্যাক্টলি আমরা ফলো করব। প্রধান অতিথি সময় স্বল্পতার কারণে তিনি চলে যাবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি ৯ নং দফুরি দলের সম্মানিত চেয়ারম্যান জনাব আতিকুল কাদিক। আমি ওনাকে আমাদের খেলোয়াড়বৃন্দ এবং আমাদের দর্শকবৃন্দ আমরা একটু পাশ থেকে দেখাচ্ছি। কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রধান অতিথি তিনি চলে যাবেন সময় স্বল্পতার কারণে, সে কারণে বক্তব্য প্রদান করে নিচ্ছেন শামীমউদ্দিন ভাই, ইউনিয়ন প্রেস ক্লাব হাওড়তলার পরিচালক, তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। হাডুডু খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার এলাকার মুরব্বিয়ান এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী জাফা গ্রামের ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত এই যে ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রতিযোগিতা হচ্ছে, আমি এই ইয়াং সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকবৃন্দকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খেলা উপভোগ করেন। আমরা আশা করব উভয় টিমের খেলোয়াড়বৃন্দকে যে আমাদের দর্শককে ভালো একটা খেলা উপহার দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আমার একটু পারিবারিক একটু সমস্যা থাকার কারণে আমি এখানে উপস্থিত থাকতে পারতেছি না, এই জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে, পারিবারিক প্রয়োজন বোধের কারণে তিনি এই মুহূর্তে চলে যাবেন প্রধান অতিথি। সে কারণে সম্মাননা স্মারক তুলে নিচ্ছেন প্রধান অতিথি। ধন্যবাদ। সো সময়টা শুরু হয়ে গেল আরও একবার খেলা দেখানোর, এবং সেই জায়গাটায় খেলা দেখান। হ্যাঁ, খেলা দেখাচ্ছি। এবার জুম ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানিয়ে দেবেন। হাইম বাক্যে তো সেই হাইমকে দেখতে পাচ্ছেন। ওহো, মুভ করলেন সিরিয়াসলি। ফাইনালের মতোই আজকে স্কোর বোর্ডটা আরেকটু চেঞ্জ করে নিয়েছি, রেফারির জন্য দেখানো যাচ্ছে না। আচ্ছা, আমি একটুখানি উপরের দিকে তোলার চেষ্টা করছি। এবার একটু কমেন্ট করবেন ঠিক আছে কিনা। আর পারা যাচ্ছে না ভাই, মানে দাঁড়ানোর জায়গা নেই, এই পরিমাণ সুযোগ পেয়েছি আমি। জুম লাগবে কিনা। আর ভাই চাচারি হরাও, তিনি চাচা নন, তিনি ম্যাচ পরিচালক কামাল স্যার দাঁড়িয়ে রয়েছেন সামনে। সুমন আহমেদ ভাই, মঞ্জুর ভাই রয়েছেন। ভাই ঠিক আছে লিখেছেন কমেন্টে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও টিম ম্যানেজমেন্ট যিনি বৃহত্তর রাখালগঞ্জ আফজল ইঞ্জিনিয়ারিং টিমের অনেকেই কিন্তু রয়েছেন, উভয় টিমের অনেকেই আমরা দেখতে পাচ্ছি আজকে রয়েছেন। ছাপার অনেক দর্শক রয়েছেন বৃহত্তর রাখালগঞ্জের। আমরা ধন্যবাদ জানাই সোহেল ভাই সহ যারা আমাদেরকে ইনভাইট করেছেন এই মাঠে খেলাটা, স্পেশালি ফাইনাল খেলাটা দেখানোর জন্য। গুড থিঙ্কিং শাহান। যতখানি রেডিং প্রয়োজন, আসলে তাৎক্ষণিক অবস্থা বুঝে ব্যবস্থা করার একটা প্রয়াস তাদের মধ্যে দেখা যাচ্ছে। যেহেতু তিনি ন্যাশনাল পর্যায়ে খেলে থাকেন, তার সেই এক্সপিরিয়েন্সটুকু তিনি এই ফাইনালে অ্যাটলিস্ট তুলে ধরবেন। সজল আহমেদ ভাই ঠিক আছে, জাপা ফার্স্ট পয়েন্ট আনবে। সঈম আহমেদ লিখেছেন। ধন্যবাদ জানাই আমাদের জায়েদ আহমেদ মনসুর ভাইকে, সুদূর যুক্তরাজ্য থেকে আমাদেরকে হেল্প করেছেন। উভয় দিকে উত্তেজনা এখানে দেখতে পাচ্ছেন। আফজল ভাই সহ অনেকেই রয়েছেন, সোহেল ভাইরা বসে রয়েছেন। টিম ম্যানেজমেন্ট এখানে মঞ্জুর ভাইও কিন্তু সাথে বসে রয়েছেন টিমের পেছনে, ঝাপা টিমের পেছনে ঝাপার যারা টিম ম্যানেজমেন্ট সহ। মিজান ফিরেছেন। পয়েন্ট যেন কোথায় হারানো বিজ্ঞপ্তি হয়ে গেছে, আমরা একটু খুঁজে বেড়াচ্ছি পয়েন্ট। না,
বলা যায় প্রথমার্ধে যেমনটাই হোক না কেন আমরা সেমিফাইনালে দেখেছিলাম যে দুটি টিমই সেকেন্ড হাফে তারা ভালো খেলেছিল। সো বলা যায় না আজকের এই ম্যাচ। শাহান বাংলাদেশ ন্যাশনাল টিমের এই হাডুডু প্লেয়ার, ফিরেছেন খালি হাতে। খলিল লোকাল মাঠগুলোতে যাদের যথেষ্ট পরিচিত এই ফেস, গামছা রবিন কিন্তু দেখতে পাচ্ছেন খলিলের দিকে তাকাচ্ছেন গামছা রবিন, খুলনার ছেলে। এখানে হাইয়ং বা খ্যাত আরেকজন বিগ ম্যান ফুটওয়ার্ক হলে সাবধান ছিলেন ফুটওয়ার্কের বেলায়। অ্যাটাকিং এর জুটটা ডিফেন্ডিং এর একটুখানি কড়া নজর থাকার কারণে তিনি ফিরলেন। মাই গুডনেস, হিউজ ক্রাউড, এখনো প্রচুর দর্শক হয়েছেন ভাই, গাছের ডালে নিচে সব জায়গায়। অ্যামেজিং অ্যামেজিং চাপা ইয়াং সোসাইটি দিনের বেলায় স্পেশালি, আমরা রাতের খেলায় প্রচুর দর্শক দেখতে পাই, তবে দিনের বেলায় এটা হিউজ ক্রাউড নিঃসন্দেহে। চাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে যেখানটায় আমরা রয়েছি। যে কথা বলছিলাম, আমরা ধন্যবাদ জানাই লাইভ স্পন্সরে যারা এবং এই টিমের পেছনে যাদের অবদান। জাহেদ আহমেদ মনসুর ভাই যুক্তরাজ্য প্রবাস থেকে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত, তিনি ডিউটিতে যায়নি, খেলা দেখতাম পড়ি। কাতার থেকে সাকিব ইসলাম, খেলার প্রতি সত্যি একটা টান, দেশের প্রতি টান। থ্যাংক ইউ ভেরি মাচ। হাইয়ুম মুভমেন্টটা দেখলেন, ভেরি কেয়ারফুল। কেউ একটাও ভুলের ফাঁদে আটকা পড়তে চায় না। অ্যাটাকটা যেমনটাই হোক না কেন ডিফেন্ডিং দুদিক থেকেই হচ্ছে চমকপ্রদভাবে, যে কারণে কোনো দিকে পয়েন্ট যোগ হয়নি। প্রথমার্ধের বেশ কিছু সময় আমরা পেরিয়ে এসেছি। স্টেজে অনেক অতিথিবৃন্দ খেলা দেখে চলেছেন, দর্শকের কারণে খুব একটা দেখানো যাচ্ছে না এখান থেকে। জাহাঙ্গীর আলম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনার? মারজান আহমেদ সুন্দর খেলা লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। শেখ সামাদ ভাই কিন্তু ভাত খেয়ে দেখছেন, বাহ বেশ ভালো লাগছে। রেডিং ফ্রম শাহান, অ্যাটলিস্ট একটা পয়েন্টের প্রয়োজন, যেদিকেই আসুক না কেন সেটা নিয়ে না। তালি পাচ্ছেন ইমরান ফাহাদ। ইমরান আছেন, আমি একসময় এই রাখালগঞ্জ অনেক কী জন্য লিখেছেন, অনেক দিন ধারা বিবরণী দিতাম, আজ প্রবাসে। আজ প্রবাসে আপনি আছেন, আমাদের ধারা বিবরণী শুনছেন। আপনি আজকে ধারাভাষ্যকার হিসেবে, জাজ হিসেবে রয়েছেন আমার। যাই হোক, আপনি অ্যাজ এ জাজ আপনি কমেন্ট করবেন ধারা বিবরণীটা কেমন হচ্ছে, যাই হোক সেটি হতে পারেন। আজকের এই খেলা দেখে সেটা কমেন্ট করবেন। আপনার লাইভটা কেমন দেখা যাচ্ছে সেটাও বলতে পারেন। আবদুল্লাহ মামুন ভাই আছেন, দুবাই থেকে দেখছেন। শামসুল ইসলাম ভাই, জাহেদ আহমদ ভাই সুন্দর লাইভ কমেন্ট করেছেন। সাইম আহমেদ, শিওমান আহমেদ, সাইম আহমেদ পয়েন্ট আসে না দেখে ওনার ঘুম পাচ্ছে, জানি না কীভাবে পয়েন্টটা আসবে। সাউথ আফ্রিকা থেকে আছেন রিমন আহমেদ, ধন্যবাদ জানি সালেক আহমদ ভাইকে শুধু দুবাই থেকে আমাদেরকে লাইভে স্পন্সর করার জন্য, এবং এই টুর্নামেন্টে যিনি দ্বিতীয় পুরস্কারদাতা হিসেবে সত্যি খেলার প্রতি যার যথেষ্ট টান তিনি বারবার প্রমাণ করে যাচ্ছেন। মুখিতলা মাঠে দেখেছি, এর আগে বেশ কটি গ্রাউন্ডে দেখেছি। শামীমুদ্দিন ভাইয়েরও কিন্তু আজকে একটা হয়তো বা সম্মাননা স্মারক থাকতে পারে, ওনারা কিন্তু খেলাধুলার সাথে রয়েছেন। ধন্যবাদ জানাই। আসলে গতদিন গিয়েছিলাম শামীম ভাইয়ের মাঠে, তিনি ফুটবল খেলার মাঠে নিয়ে গেছিলেন ওনাদের। তো যাই হোক, আমরা এখানটায় রয়েছে, এই মাঠের যথেষ্ট পরিচিতি ওনাদের মাঠের আশপাশ জুড়ে। সত্যি
কামরান হোসেন ভাই ভেন্যু কোন জায়গায়? এটা হচ্ছে দক্ষিণ সুরমা জাফার মাঠে রয়েছি আমরা, জাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফজল ইসলাম ভাই রয়েছেন, সোহেল আহমেদ, সাইফুর রহমান মোগলাবাজার থেকে দেখছেন, রাফি ভাই আছেন, ভাই মাতুইন কেনে। আচ্ছা যাই হোক, মাথা জানি না কথা চলে আসে, কথাগুলোকে আমি একটু শাসন করবো ভাই, যাতে তারা অনর্গল না আসে। ইমরান ফাহাদ, ইমরান আপনার বয়স অত্যন্ত সাবলীল আর লাইভে অনেক সুন্দর কথা বলছেন। ইমরান ফাহাদ, ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। দারুণ কিছু উৎসাহ অনুপ্রেরণা আমরা পাচ্ছি, তবে প্রথমার্ধের খেলায় এখনো কোনো উৎসাহ অনুপ্রেরণা দর্শকের কাছে আসেনি। দর্শকরা তারপরও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, মানে কি খেলোয়াড়েরা পয়েন্ট তাদেরকে উপহার দিতে পারেনি, কিন্তু দর্শকেরা উল্লাস ঠিকই দিয়ে যাচ্ছেন। দেখা যাক কার দিকে সেই উপভোগ্য সময়টা যাচ্ছে। সো ওয়ান্স অ্যাগেইন জাহান, সাইফুর রহমান, প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট দেখা যাক। জাফার পক্ষে একটা পয়েন্ট, জায়েদ আহমেদ, পারভেজ আহমেদ, মার্জান আহমেদ ভাই, অনেকগুলো কমেন্ট উপরের দিকে চলে গেছে। যদি পড়তে না পারি বেয়াদবিটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনাদের কমেন্টগুলো দেখে বেশ ভালো লাগছে, সেই জন্য কথা বলছি আর কি। জায়েদ আহমেদ ভাই ইয়াসিন ভাইকে বলেন যেতে ডাকে। হাফিজ ফাইম ভাই আছেন, ভাই কিছু খাও তবুও মুখ অফ রাখো। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো না পড়লে আবার খারাপ দেখাবে, সেগুলো পড়ে নেই। সাইম ভাই বলছিলাম ভাইয়া জাফা ফার্স্ট পয়েন্ট আনবে। আহমেদ শিমুল ভাই ধন্যবাদ। লিজু MH তারেক, জাফা 1000 টাকা দিল কি যেন। এবার কিছু ধীর গতিতে কথা হবে, দেখা যাক। ওখানে হাইয়ুম, বাকে তো হাইয়ুম সেমিফাইনালে যথেষ্ট ভালো খেলেছিল। বৃহত্তর রাখালগঞ্জের আফজল ইঞ্জিনিয়ারিং এই দলটা। বাই পাওয়ার অফ বডি লিখেছেন, রিপ্লাই নাইনি শেখ আহাদ। সরি ভাইয়া, রিপ্লাই আসলে আমি আগেই বলেছি, যদি উপরের দিকে চলে যায় অনেকগুলো কমেন্ট চলে যাচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কমেন্টগুলো উত্তর দিতে পারিনি। অনেক সময় অনেকগুলো কমেন্টের সাথে সাথে উপরের দিকে স্ক্রিনের দিকে চলে যাচ্ছে। আমি একা লাইভে, কিন্তু আরেকটি মোবাইলে সেটা দেখার সুযোগ হচ্ছে না। তারপরে ধন্যবাদ জানাই আপনাকে, আবার কমেন্ট পড়ে নিলাম। আপনার প্রতি অনেক দোয়া রইল। রেমন আহমেদ RSS সাউথ আফ্রিকা থেকে রয়েছেন। দেখা যাক, খেলায় ফিরতে হলে এবার একটা পয়েন্টের প্রয়োজন। 1-0 পিছিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছেন সোহেল, টিম ম্যানেজমেন্টের রয়েছেন এখানে। অবশ্য মঞ্জুর রয়েছেন, মঞ্জুর ভাইকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকে কিন্তু তাকিয়েছেন। আফজল ভাই রয়েছেন টিম ম্যানেজমেন্টের বিপরীত দিকে। দেখা যাক এই সভাপতি আলতাফ হোসেন মুরাদ ভাইয়ের পক্ষ থেকে একটি ঘোষণা ছিল, জাফা ইয়াং সোসাইটি হয়ে যিনি প্রথম পয়েন্ট অর্জন করতে পারবেন ওনাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। সেই পুরস্কারের মালিক অর্জন, সেই পুরস্কার দিয়ে নিজের অধীনে করে নিলেন সেই শরীফ আহমেদ। ধন্যবাদ ভাই শরীফকে। খেলার সাময়িক একটা বিরতি ছিল, আবারও কন্টিনিউ। সাইফুল ইসলাম তারেক ভাই কমেন্ট করেছেন, শুভ কামনা রইল ছাপার জন্য। রবিন রে বুয়া বুয়া পোয়েটা পাঠে, যাই হোক কমেন্টটা করেছেন, হয়তো বা তিনি গামছা রবিনের ভক্ত।
ফার্স্ট হাফ শেষ 1-0 এগিয়ে চাপা ইয়াং সোসাইটি ঝাপা এবং সময়টা চলে এসেছে জিরিয়ে নেন আপনাদের কমেন্টগুলো পড়ার। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সাইদুর রহমান। অনেকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ জনাব মাজারুল ইসলাম সুনাম অনেকে ওনার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জবরুল ইসলাম ভাই, মিজান চাচা, জিত পা লিখেছেন। আমরা এই ফাঁকে একটু স্টেজটা দেখাবো। প্রচুর অতিথি সেখানটায় রয়েছেন এবং শামীম ভাইয়ের আমাদের আত্মীয় দেখতে পাচ্ছেন, তিনিও রয়েছেন। খুব সম্ভব রাজা ভাই হবেন সেখানটায়, দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছি। একটু দর্শকদের ছাদের উপরে দেখাই আপনাদের কেমন পরিমাণ দর্শক আগমন ঘটেছে। নুরুল ইসলাম, হ্যালো, কি অবস্থা আপনার? খেলার মধ্য বিরতিতে আমাদের প্রচার মঞ্চে ক্রেস্ট বিতরণ হবে। MR কিং ভাই, লন্ডন থেকে আপনার লাইভ দেখতেছি লিখেছেন, আপনাকে ধন্যবাদ। তামিম হোসেন ইনশাআল্লাহ মিজান ভাই টিমের জয় লিখেছেন। ক্রীড়াবিদ জনাব মাজারুল ইসলাম সুনাম ভাইকে ওনার সম্মান স্মারক আমাদের আজকের খেলার বিশেষ অতিথি সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখান থেকে দেখানো যাচ্ছে না আসলে অনেক লোকজন। জিয়াউর রহমান মিজান ভাই কি জন্য লিখেছেন। আলিমউদ্দিন ভাই, মোহাম্মদ নাইম ভাই কমেন্টে আছেন। অফিস ভাই, মাহমেদ ভাই, অতিথিরা সম্মাননা স্মারক একে অন্যকে হাতের মধ্যে তুলে দিচ্ছেন। গ্রহণ করছেন আমাদের খেলার বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়াবিদ জনাব মাজারুল ইসলাম সুনাম। ক্রেস্ট প্রদান করছেন আমাদের খেলার বিশেষ অতিথি জনাব নিজামুদ্দিন। শামীম ভাইয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট অতিথিবৃন্দ পৌঁছে দেওয়া অনেকগুলো ক্রেস্ট রয়েছে ইনান প্রেস ক্লাব হাওড় তোলার সৌজন্যে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ যারা এই ধরনের কাজে এগিয়ে আসেন। সালিম ভাইকে ধন্যবাদ জানাই এখানে দ্বিতীয় পুরস্কার যুক্ত করার জন্য তিনি, এবং প্রথম পুরস্কার জাপা ইয়াং সোসাইটি। খেলা শুরু হবার সময়টা হয়ে গেছে। নাজিমউদ্দিন ভাই অনেকদিন নিজের দল নিজের মাঠে ফাইনাল খেলতেছে লিখেছেন কমেন্টে, কেউ একজন আমরা দেখতে পারিনি। সোহেল আহমেদ, মিজান চাচাদিক, ইনশাল্লাহ সঈদুল ইসলাম সাদি ভাই। আমাদের আজকের খেলার বিশেষ অতিথি মাজারুল ইসলাম সুনাম ভাইয়ের পক্ষ থেকে একটি ঘোষণা। লুক লাইক সো So another half really go. দ্বিতীয়ার্ধের শুরুটাই রেইডার ফাইয়ুম বাগ খ্যাত সেই প্লেয়ার, সুন্দর দেখা যার খেলা। ফাহিম হুসাইন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জার্সি নাম্বার 9 আপনার আইও না ভিতরে জায়গা আছে জিও জায়গা আছে ya ya lah ibu boleh lah
কাজে যাওয়ার সময় হয়ে যা লিখেছেন। খেলা শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে রেডিংয়ের দায়িত্বে এসছেন ইব্রাহিম খলিল। মিজানের নেতৃত্বে আজকে আফজল ইঞ্জিনিয়ারিং, বৃহত্তর রাখালগঞ্জ, লাইভ স্পন্সর বাই জায়েদ আহমেদ মনসুর, যুক্তরাজ্য প্রবাসী সালেক আহমেদ, দুবাই প্রবাসী, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। শাহান ন্যাশনাল টিমের এই প্লেয়ার, যার কাছ থেকে একটা পয়েন্ট কিন্তু আদায় করে নিয়েছিল জাপা সোসাইটি। গামছা রবি যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার আজকে হায়ার করে নিয়ে এসছেন। তিনজন অন্যতম প্লেয়ার ফাইয়ুম বাগ, শাহান এবং গামছা রবি দেখতে পাচ্ছেন তাদের পজিশন, সেই সাথে লোকাল হিরো মিজান। অন্যদিকে জুবেররা what an attack! Absolutely যেই কাজটা করার কথা প্রথমার্ধের হিসেবটাই সেটা এবার গুছিয়ে দিলেন। এক সমতায় ডিফেন্ডাররা নিয়েছিলেন ছিনিয়ে, টাকারা নিয়ে আসলেন আবারও সেটা কেড়ে পুনরুদ্ধার করলেন সেই একটি পয়েন্টকে। কবির আহমেদ তিনি আছেন কমেন্টে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে স্কোরবোর্ডটা একটু ডিফারেন্ট, আরেকটু সুন্দর করে আপনাদের জন্য নিয়ে এসেছি ফাইনাল খেলাটা দেখার জন্য। স্কোরবোর্ডটা কেমন হলো জানাবেন। খলিল প্রথমার্ধে আমরা যেমনটা দেখেছিলাম ঠিক শেষ দিকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার জন্য যথেষ্ট দুদিক থেকেই অ্যাটাক পাল্টা অ্যাটাক হয়েছিল। বাক বলে কথা সাইদুল ইসলাম সাদি সেটা তিনি কমেন্ট করেছেন। রিপ্লাই দেখান, না রিপ্লাই সম্ভব নয়। রিপ্লে করা, আচ্ছা রিপ্লে অপশন আমরা এখনও সেট করিনি। আমাদের ক্রিকেটের যখন আপডেট নিয়ে আসবো ক্রিকেটের স্কোরবোর্ডের, তখন আমরা রিপ্লে অপশনটা আনবো। আপাতত আমি একা এই কাজটা করতে পারছি না, সে কারণে ক্ষমা চাচ্ছি। রিপ্লে কিছুদিন পর আপনারা দেখতে পারবেন। সেই খরচটা আপাতত আমি না করি, যেহেতু ডাককে দিনা নাম কিতা ও টিপু আহমেদ কমেন্ট করেছেন। অবশ্যই বুঝলাম না ধরার দরকার কী ছিল। সাইফুল ইসলাম তারেক এবার কিন্তু শাহান এসেছেন, বাংলাদেশ জাতীয় দলের এই রেইডার। রাখালগঞ্জ, বৃহত্তর রাখালগঞ্জের আফজল ইঞ্জিনিয়ারিং হয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন বেশ কোটি রেইডে। এখন খেলা জমবে। আমরা আগেই বলেছি যে সেমিফাইনাল খেলায় আমরা দেখেছিলাম দুটি টিমই দ্বিতীয়ার্ধে তাদের খেলার ধরনটা পাল্টেছিল এবং যথেষ্ট কোয়ালিটি শো করেছিল, স্পিড ছিল, অ্যাটাকিং থেকে ডিফেন্ডিং একটা জমজমাট লড়াই ছিল। সেটা হয়তো বা এখন আমরা দেখতে চলেছি মেবি। কবির আহমেদ ওকে কমেন্ট করেছেন। একটু জুমটা কমাচ্ছি, তাহলে হয়তো আপনারা একটু সুন্দর দেখতে পারবেন। শাহিন আহমেদ খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে। চমৎকার তাৎক্ষণিকভাবে মুভ করেছেন। মিজান এসেছিলেন রেইডের দায়িত্বে। আসলে আমি বিভিন্ন গ্রাউন্ডে যাবার আগে আমার একটা জিনিস, যারা আমাকে মানে কি মায়া টানে ডাক দিয়ে নিয়ে যান, আমাদেরকে অ্যাটলিস্ট লাইভে জায়গাটা একটু উঁচুতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দর্শকদের দেখাতে একটু সুযোগ তৈরি করে দেখাতে একটু ভালো হবে। সেই সুযোগ আমাকে দিলে। যাই হোক, আলী হোসেন চৌধুরী হাই লিখেছেন, হ্যালো কী অবস্থা ভাই? বাই 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 স্ট্যান্ড পড়ে দিব। চা নাস্তা করছেনি ভাই? আলমগীর হোসেন ভাই আলহামদুলিল্লাহ খেলার আগে চা নাস্তা করে এসছি। সব কিছু মিলিয়ে আজকের এই ম্যাচটা কিন্তু অসাধারণ।
আমরা ধন্যবাদ জানাই আসলে টিম ম্যানেজমেন্টে যারা আছেন, সুহেল ভাই রয়েছেন, ধন্যবাদ জানাই এখানে আরও যারা রয়েছেন দুলু ভাই সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়, যাদের কারণে আমরা কিন্তু লাইভে আসতে পেরেছি। সুহেল ভাই স্পেশালি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, স্পন্সর করেছেন জায়েদ আহমেদ মনসুর যুক্তরাজ্য প্রবাস থেকে এবং সালিক ভাই দুবাই থেকে, যৌথ স্পন্সরে আমরা কিন্তু এই মাঠে খেলাটা দেখার সুযোগ পেয়েছি। এখনো 1-1 সমতায়। একটাই তো পারে সম্ভাবনা অল্পের জন্য সম্ভবত দুদিকেই ভাগ্য বলতে হবে, একদিকে ডিফেন্ডারদের ভাগ্য, অন্যদিকে অ্যাটাকারের ভাগ্য কারো পক্ষেই যায়নি। হল করার চেষ্টা করেছিলেন, রীতিমতো নিজেকে রুট করে নিয়ে গেলেন। জুম বেশি হয়ে গেছে, আচ্ছা জুম কমানোর চেষ্টা করছি। খেলাটা হচ্ছে জাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে, দক্ষিণ সুরমার এই অসাধারণ মাঠ। কুদরত আহমেদ ভাই, শেখ আহাদ ভাই আছেন কমেন্টে। ভাই 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 মালিক পা দিই তো লাফাই একটু একটু ফিরে ইয়ে করবা। হ্যাঁ, এমডি জুবের আহমেদ, ধন্যবাদ কমেন্টে যুক্ত হওয়ার জন্য। দেখা যাক কাপচল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জ জাপা ইয়াং সোসাইটি কোন দিকে যাচ্ছে এই মুহূর্তের এই দিকটা আসলে প্রচার মঞ্চে একটি ঘোষণা এসেছে, আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের হয়ে যিনি আরো একটি পয়েন্ট অর্জন করতে পারবেন। মঞ্জুর ভাইয়ের পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার আমাদের প্রচার মঞ্চে চলে এসেছে। মনসুর ভাইয়ের পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার আমাদের প্রচার মঞ্চে চলে এসেছে। হাইয়ুমকে দেখতে পাচ্ছেন তিনি স্ট্যান্ড রেটটা নিয়ে। আমি আসলে উপরে স্টেজে যাবার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সেখানে সুযোগ হয়নি। স্টেজে যদি একটু উপরের দিকে মোটামুটি স্ট্যান্ডটা রাখতে পারতাম তাহলে হয়তো আপনাদের একটু সুন্দর দেখাতে পারতাম, যেমনটা আমরা চন্দ্রপুরে দেখিয়েছি, যেমনটা রাখালগঞ্জের রাতের খেলায় দেখিয়েছি। জামরান আহমদ, মামুন ভাই, অনেক ধন্যবাদ আপনাদের। শাহান বাংলাদেশ ন্যাশনাল টিমের এই প্লেয়ার, জাপা ইয়াং সোসাইটির পক্ষে এবার পয়েন্ট। শাহান চিনিয়ে নিয়ে যাচ্ছিলেন, তবে সংখ্যা জানিয়ে দিতে চাই, জাপা ইয়াং সোসাইটি পয়েন্ট সংখ্যা 2, পক্ষান্তরে সহযোগিতার সাথে বোঝাপড়া করে নিচ্ছেন ম্যাচ রেফারি কামাল আহমেদ। যেহেতু আজকে ফাইনাল, আজকে যথেষ্ট প্রেশার রয়েছে। দুই একে এগিয়ে গেল জাফা ইয়াং সোসাইটি। কে ধরবেন হাল এই মুহূর্তে? আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের। আমরা ধন্যবাদ জানাই আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের টিম ম্যানেজমেন্টকে আমাদেরকে ইনভাইট করার জন্য এই খেলাটিতে, এবং ধন্যবাদ জানাই মনসুর আহমেদ ভাইকে, জাহেদ আহমেদ মনসুর ভাইকে শুধু
যুক্তরাজ্য থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন লাইভে। সালেক আহমেদ ভাই, সালিক ভাই দুবাই থেকে। যাই হোক, বেশ ভালো লাগা কাজ করছে। আমাদের খেলা পরিচালনা করছেন সিলেট রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সাবেক এই সেই পুরস্কার দেখতে পাচ্ছেন, রহমান কামাল ফ্রিজ এবং ওনাকে সহযোগিতা করতেন সাবেক হাডুরিয়ান আহমেদ। দেখা যাক, হাইয়ুম, বাক্যে হাইয়ুম এই মুহূর্তে রেড নিয়ে এসছেন। তার কাছ থেকে প্রবল একটা বড় প্রত্যাশার ঝড় বইছে দর্শকদের মনে, আশা প্রত্যাশা তাকে ঘিরে। কাতার থেকে সাথে আছি লিখেছেন ফায়েক আহমেদ ভাই, ধন্যবাদ আপনাকে। প্রচুর দর্শক, প্রচুর একটা হাডুডু আমেজ। শাহান পারবেন কি আগে সেই হারিয়ে যাওয়া পয়েন্টটাকে চিনে নিতে? ঠিক আগের মতোই ফিরেছেন 4 নম্বর জার্সির এই প্লেয়ার গামছা রবিন, তার সাথে রয়েছেন অনেক কোয়ালিটি সম্পন্ন প্লেয়াররা, স্পেশালি হাইয়ুম বাখ্যাত সেই প্লেয়ার। জুম কমান, তাকে নিয়ে কি অবস্থা? আচ্ছা, জুম একটু কমিয়ে নিচ্ছি। এবার দেখুন, আমার মনে হয় ঠিক আছে। যথেষ্ট ভালো একটা ভাই, আপনি আগে না তুমি স্ট্যান্ডও লাগতো। বাখ্যাত হাইয়ুম, যতক্ষণ আছে দম ততক্ষণ খেলাটা হবে গরম, সেটাই হয়তো চেষ্টা করেছিলেন। শাকিল ভাই, ধন্যবাদ। ভাই ভাই দ্বিতীয় পয়েন্টটা অবশ্য শাহানকে আটকে দিয়েছিলেন। যাই হোক, যেটা জানতে চেয়েছেন আলী আহমেদ, মিজান ভাই অন ফায়ার, SH ইশা আহমেদ কি যেন নাকি আশিস আহমেদ, কোনটা হবে? অনেকেই আছেন আমাদের সাথে, একটু শেয়ার চাই আপনাদের কাছ থেকে। মোহাম্মদ জাকির হুসাইন, তোমার এখানে আর কমেন্ট করবো না। ইকবাল, কেন ভাইয়া কী হয়েছে আজকে? আসলে কমেন্ট যদি বেশি হয়ে যায়, কমেন্টটা চলে যায়, সেটা হলো নাকি? কোনো কমেন্ট পড়া বাদ পড়েছে নাকি একটু জানাবেন। আপনার অভিমানের কারণটা জানতে পারলে হয়তো আমরা সচেতন হব, আর একটু কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাইফুল তারেক ভাই আছেন সৌদি আরব থেকে, না ঘুমিয়ে খেলা উপভোগ করতেছি লিখেছেন। দেখা যাক, যথেষ্ট চেষ্টা করেছিলেন নিয়ন্ত্রণে রাখার। শাফি হাসান লাবলু, আমাদের জুবেল ভাই কমেন্টে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ আহাদ ভাই, ভাই ভাই বাইকটা মনে উঠে যাব।
নিয়াজ মাহবুব ভাই আছেন এই মুহূর্তে। কেমন আছেন ভাই যান? খুব সুন্দর খেলা হয়েছে লিখেছেন। অনিজাজ রেস্টুরেন্ট আসিরগঞ্জ বাজার থেকে অনিজাজ রেস্টুরেন্টের আমাদের নিয়াজ মাহবুব ভাই রয়েছেন। অসাধারণ সেই কমেন্টটা সত্যি আমাদেরকে মুগ্ধ করে। আসিরগঞ্জের সাথে আমার আত্মার সম্পর্ক জড়িয়ে আছে। আমার মাইক্রোফোন আজ থেকে এক যুগ আগে আমি 3 কোয়ার্টার পরে কিন্তু প্রথম মাইক্রোফোন হাতে নিয়েছিলাম আসিরগঞ্জের মাঠে। সেই এক যুগ আগের কথাগুলো মনে করে দেন যখনই আসিরগঞ্জের কোনো কমেন্ট আছে। শফি রহমান বাহারাই থেকে আছেন কমেন্টে, একটু জুম কমান। হেমেল আহমেদ, তামিম হোসেন কমেন্টে আছেন। জুম কমানো আছে ভাই, আসলে এদিকটা একটু বেশি এগিয়ে আছি সেই জন্য। যাই হোক, এবার আর একবার দেখে নিন। শাহান ভাই হচ্ছে, হ্যাঁ তিনি নৌবাহিনীর ইয়েতে খেলে থাকেন, নৌবাহিনীর টিমে, এবং সেই সাথে তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় টিমের হয়ে খেলে থাকেন, জাতীয় টিমের খেলোয়াড়। দেখা যাক তার কাছ থেকে কোনো প্রাপ্তি আসে কিনা। 4 নম্বর জার্সি, জাস্ট needed a point. So হারিয়ে যাওয়া পয়েন্টকে খুঁজে পেলেন শাহান, প্রমাণ করলেন তার জাতটা চেনালেন। জাতীয় টিমে তিনি খেলে সেই অভিজ্ঞতা নিয়ে এসছেন, তার কাছ থেকে ডিফেন্ডাররা যেটা চিনিয়ে নিয়েছিলেন সেটা আবারও পুনরুদ্ধার করলেন। হোয়াট এ গেম! ফাইনাল যেন ফাইনালের মতোই হচ্ছে। চমৎকার কন্টেস্ট। আনমিয়া ভাই আছেন কমেন্টে, রিটন আহমেদ তামিম, আরফাত ইমরান, এম এ জিহাদ অসাধারণ। 2-2 সমতায়, 2-2 সমতায়, স্প্লেন্ডিড ফাইনালের মতোই। জাফা ইয়াং সোসাইটির আয়োজন সত্যি প্রশংসনীয়। অফজল ইঞ্জিনিয়ারিং, বৃহত্তর রাখালগঞ্জ 2, জাফা ইয়াং সোসাইটি 2। দ্বিতীয়ার্ধের কিছুটা সময় পেরিয়ে ওয়েল প্লেড, ওয়েল ডান। দুটা কমেন্ট করেছে তামিম এবং শরীফ ভাই। কুদরত আহমেদ, সুমন আহমেদ ভাই কমেন্ট করেছেন। HM হিমেল ভাই, ওকে মায়া মতি, আমি ছোঁয়ার পূর্বে যদি তোমার 800 কিছু ছুঁয়ে দেয়, কি যেন লিখেছেন। সেই টাচ পয়েন্টের কিন্তু একটা চমক কিন্তু আমরা বলতে পারি। অবশেষে টাচ পয়েন্টটা সংগ্রহ করলো বৃহত্তর রাখালগঞ্জের এই টিম। তাৎক্ষণিকভাবে রেডনি কিন্তু বিপদে। 2 মিনিট উভয় টিমের জন্য, 120 সেকেন্ড যদি লাইগা যায়। এইরকম একটা সিচুয়েশনে আছে দুটি টিম। ভাই লটারির কথা বলছি, সেটা টাকার নয়, ভাগ্য নামক সেই লটারিটা যদি একটা পয়েন্টের দেখা দিয়ে দেয় কারো পক্ষে, সেটা হতে পারে চ্যাম্পিয়নের কোনো একটা পুঁজি। আমার ডান দিকে আমার অত্যন্ত পরিচিত একজন ভাই রয়েছেন, সুয়েল ভাই রয়েছেন, অনেকেই চিনবেন। আজকে কিন্তু সাথে মনে হয় নেই জিনিসগুলা, যাই হোক তিনি ব্যবসা রেখে চলে আসছেন খেলা দেখার জন্য। অত্যন্ত সুন্দরবনের মানুষ, ধন্যবাদ জানাই। এবার দেখা যাক লাভ দিয়ে বিপরীত পাশে সাইফুল ইসলাম তারেক। শেখ আহাদ ভাই, আবার ধন্যবাদ আপনাকে কমেন্টে যুক্ত হবার জন্য। রেডি আবারও এসছেন শাহান। আন্তর্জাতিক পর্যায় থেকে এবার লোকাল মাঠে কতটা নিজেকে ধরে রাখতে পারছেন। আগের পয়েন্টটার কারণে হয়তো বা তার টিম তাকে সিলেক্ট করেছিলেন। এবার গামছা রবিন তাকিয়ে মাঠের দিকে। বাঘকে তো হাইয়ুম, আজকে বাঘের কোনো গর্জন আমরা দেখতে পাইনি এখন অবধি। শুরুর দিকে কিছুটা ছিল, তবে দারুণ প্রচেষ্টা বাঘের কাছ থেকে আমরা দেখেছি। ট্রাই করে যাচ্ছেন শিকার নেওয়ার জন্য। যেহেতু এটি ফাইনাল ম্যাচ, সেহেতু
পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে। 2 মিনিটের সময় কমপ্লিট। অতিরিক্ত সময় কি আসবে? কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন আজকে এই ফাইনালের শেষ মুহূর্তটা পর্যন্ত? আমাদের সাথেই থাকবেন, খেলা এখনো শেষ হয়ে যায়নি, নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। অতিরিক্ত সময়ে যাব আমরা নাকি যাব লটারি দেখাতে? খুব সম্ভব অতিরিক্ত সময় দিবেন, যেহেতু এটি ফাইনাল খেলা। 10 মিনিট দেওয়া হোক, অনেকেই কমেন্ট করছেন, অনেকেই 5 মিনিটের জন্য কমেন্ট করে যাচ্ছেন। এটা পার্সোনাল না, তাই না? স্টেজে প্রচুর অতিথিবৃন্দ রয়েছেন, আমরা সেখান থেকে টিক চোখ রাখছি মাঠের দিকটায়। অতিরিক্ত 5 মিনিটে মনে হয় খেলা গড়াচ্ছে। 5 এবং 5 টোটাল 10 মিনিটের খেলা হবে। খেলার পয়েন্ট সংখ্যা জাপাই আনতে থেকে পয়েন্ট সংখ্যা 2, পক্ষান্তরে আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখাল পয়েন্ট সংখ্যা 2। আর একটু জুম কমিয়ে নিচ্ছি, আবার ঠিক আছে কিনা দেখে নিন। হ্যাঁ, এবার ঠিক আছে মনে হয়। প্রথম 5 মিনিটে খেলাটা শুরু হয়ে গেল। জুনের হাডুদুতে টাই ব্রেকারের কোনো সুযোগ নাইনি, জানতে চেয়েছেন। একটা স্পেশাল কোয়েশ্চেন, যেহেতু এখানে গোলরক্ষক নেই সেহেতু টাই ব্রেকারও দেওয়া যাচ্ছে না, যদিও ডিফেন্ডার এবং অ্যাটাকার রয়েছেন। মাঝ মাঠটাও সামাল দেওয়ার জন্য দেখা যায় প্রায় সময় প্লেয়ারদের, বাট যেহেতু গোলরক্ষক নেই সেহেতু টাই ব্রেকার তো নিশ্চিত বলা যায়। টাই ব্রেকার মানে হচ্ছে সমতা ভাঙা, সেই সুযোগটা দিয়েছেন এই মুহূর্তে ম্যাচ রেফারি 5 মিনিট করে। এই মুহূর্তে কিন্তু টাই ব্রেকারের সময় ধরে নেওয়া যায়, দেখা যাক এই সময়টায় সমতা ভাঙতে পারেন কিনা। আইয়ুব ভাগ যাচ্ছেন ফেরত শূন্য হাতে। শেষ কিংবা চূড়ান্ত সেই টাইটেলটা, চ্যাম্পিয়ন নামের টাইটেলটা কোন টিমের পাশে যোগ হবে আজকে? এই জন্য এই লাইভটা যারা স্পন্সর করছেন আপনাদেরকে দেখা সুযোগ করে দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাতেই হবে। জাহেদ আহমেদ মনসুর, যুক্তরাজ্য প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাই ভীষণ ক্রীড়া অনুরাগী, এবং ওনাদের সাপোর্টের কারণে এত সুন্দর একটি আয়োজনে এসে আমরা দেখাতে পারছি। সালিক আহমেদ ভাইকে ধন্যবাদ জানাই, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। দেখা যাক, সময় সীমিত। হিমেল আহমেদ লন্ডন থেকে দেখিয়ার ভাই লিখেছেন, দেখা যাক। শাহান ভেরি ক্লেভার, এক্সপিরিয়েন্সড হাইয়ুম এই মুহূর্তে সেই বাঘ, তিনি আবারও গেলেন। জুবের আহমেদ কমেন্ট করেছেন, উল্টাপাল্টা আক্রমণ হলে ভালো লাগতো। যাই হোক, কি আসে আসলে শেষ দিকের হিসেবটাই, সেটাই দেখার বিষয় এই মুহূর্তটাই। এবার কিন্তু নিজেকে আবার প্রস্তুত করেছেন খলিল, এবার কিন্তু ফেরত চলে এসছেন। ভাই ফাইনালের উত্তেজনা এখনো ঢেউ খেলছে, এই প্লেয়ারদের থেকে মনে হয় দর্শকদের মনে বেশি। তবে
স্নায়ু চাপ রয়েছে ভাই, বুদ্ধি কাটিয়ে আজকের ম্যাচে খেলতে হবে। কাজেই হয়তো বা একটু সেই প্রেশারটা খেলোয়াড়েরা ফিল করছেন দুদিকেই। কি হবে ওখানটায় না ভেরি গুড ইন্টেন্ট। খলিল ফুটওয়ার্কটা ভালো ছিল, তবে কোথায় যেন তিনি নিজেকে একটু অপ্রস্তুত রাখলেন, সেখানে ফেরত গেলেন। মাহিদুল ইসলাম মাইনুল আছেন, আপনাকে ধন্যবাদ জানাই ভাই, অনেক সুন্দর লাইভ, আবার অনেক সুন্দর কমেন্টের কারণে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কমেন্টগুলো সত্যি টেস্ট খেলার আগে সেই কাহা দারুণ একটা কমেন্ট করেছেন আমিনুল ইসলাম। খেলা কিন্তু কমেন্টে জমে গেছে আরও বেশি, সেটাও আমরা একটু ফিল করছি। আমিনুল ইসলাম ভাই মিজান ভাইয়ের ডাক দেওয়া হোক, গুড ট্রাই। এটা মনে হচ্ছে একটা স্পেশাল মুহূর্ত প্রথমার্ধের শেষ দিকে ম্যাচ, অতিরিক্ত 5 মিনিটের না পিপাসা, পয়েন্টের পিপাসা। ধন্যবাদ, অনেক সুন্দর লাইভ দেখা যাচ্ছে সৌদি আরব থেকে। শিপু আহমেদ ভাই রয়েছেন কমেন্টে। মিজান কোমরে হাত দিয়ে ভাবছেন। এমডি জুবের আহমেদ, এক দলকে হাঁটতে হবে, সুন্দর খেলা উপহার দিয়ে হারো, সেটাই কমেন্ট করেছেন। আমরাও সেটা চাই উভয় দলের কাছ থেকে। খলিল চেষ্টা করছেন কোনো মতে যদি রিডটা নেওয়া যায়। এমডি মঞ্জুর আহমেদ আবারও কমেন্টে যুক্ত হয়েছেন। টিম ম্যানেজমেন্টের অন্যতম সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে, সিনিয়রদের মধ্যে মঞ্জুর ভাই রয়েছেন, অবশ্য সুয়েল ভাইদেরকেও দেখতে পাচ্ছেন সেখানে। আফজল ভাই, আফজল ইঞ্জিনিয়ারিং এই বৃহত্তর রাখালগঞ্জ টিমের, তাকেও দেখা যাচ্ছে সেই সারিতে বসে রয়েছেন। রাইডার কী ভাবছেন এবার দেখা যাক। আপনার লাইভ সব থেকে ভালো লাগে লিখেছেন আহমেদ রায়হান, ধন্যবাদ। এমবি শানাজ দুবাই থেকে আছেন। সোহেল আহমেদ, নাইস লাইভ। আবু তাহির, আসসালামু আলাইকুম ভাই, ইউএসএ থেকে দেখতেছি লিখেছেন। খলিল একটা পয়েন্ট নিলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমিনুল ইসলাম, বিগ রিয়েলি বিগ। এই গিফটটা যদি পেয়ে যান তাহলে কি তিনি সন্ধ্যে তার জন্য একটা বড় বোনাস। টাফ ডিসিশন, দারুণ একটা চমৎকার মুহূর্তে। হাইয়ুমকে তো বাক আপিল করছেন, আই ওয়াজ ওকে। আব্দুল আহাদ ভাই আছেন, ভাই আপনার কমেন্টটি ভালো লাগে। তামিম হোসেন, অনেক সুন্দর লাইভ দেখতেছি। রেফারি হাত কোন দিকে? তিন এবং 2 জাফা ইয়াং সোসাইটি একটা পয়েন্ট অবশ্য জোগাড় করলো। আবু বকর সিদ্দিক বাক কিন্তু বারবার তিনি দেখাচ্ছেন যে আমার এই জায়গা দিয়ে পয়েন্টটা হয়তো বা তার সংগ্রহের জন্য তিনি আপিল করেছিলেন। ম্যাচ পরিচালক কামাল আহমেদ, ম্যাচ রেফারি। আমাদের মাঝে কিছু উপস্থিত আছেন সিলেট রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত তিনি সাবেক খাদ ইউনিয়ন জিতুর রহমান কামাল ভাই, কামাল চাচা। হাসান আহমেদ আমাদের আহমেদ সুন্দর খেলা লিখেছেন। বলেই বলবো, এখানে কোনো মিডিয়া কাজ হবে না। কমেন্ট করেছেন আসলে ডিসিশন সেটা রেফারির উপর এখানে কোনো রিভিউ সিস্টেমের ভিত্তিতে খেলা হয় না, নির্ভর করে। নজমুল ইসলাম, অলোক, মোহাম্মদ আলী আহমেদ,
এমডি জুবের আহমেদ গেছে কি লিখেছেন, আমাদের আসলে আমি খুব একটা খেয়াল করতে পারি যেহেতু আমাকে লাইভটা কন্ট্রোল করতে হয়, আমি রেফারির কারণে অনেক সময় দেখতে পাই না, সে কারণে ক্ষমা চাচ্ছি। যেহেতু মোবাইলটা আমার উপরে আছে, আমি একটু উঁচুতে রেখেছি, সে কারণে আমার খুব একটা দেখা সম্ভব হয়নি রেফারি আমার সামনে থাকার কারণে। আপনারা বাইরে থেকে কেউ কথা বলবেন না, যদি আপনারা কথার জন্য আমাদের মাঝে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর সমস্ত দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। আমাদের এই খেলাটি কিন্তু প্রথম রাউন্ড থেকে এই ফাইনাল একটু সুস্থ সুশৃঙ্খলভাবে করে জানা হয়েছে, তাই আপনারা কোনো দর্শক বাইরে থেকে কমেন্ট করবেন না, আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমাদের মাঝে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য। ধন্যবাদ। মঞ্জুর ভাইকে দেখতে পাচ্ছেন, টিম ম্যানেজমেন্ট আফজল ইঞ্জিনিয়ারিং বৃহত্তর রাখালগঞ্জের টিম ম্যানেজমেন্টের অন্যতম ব্যক্তিত্ব। আব্দুল হামিদ ভাই রয়েছেন, পয়েন্ট রাখালগঞ্জ টিম পাইতো লিখেছেন। এমনি জিবান ইসলাম হোয়াটস গোয়িং অন লিখেছেন। শোয়েব আহমেদ ভাই বাড়িতে চলে গেছে পয়েন্ট নিয়ে লিখেছেন। I think it was a tough decision. নাসির বস্ত্রবিতান কমেন্টে আছেন। এতগুলো কমেন্ট চটপট হয়ে গেছে, অনেকগুলো কমেন্ট। আহমেদ বিজান ভাই, রুবি আক্তার, আমাদের তারেক ভাই, লক্ষ্য আন্তর্জাতিক আছেন। জসিম আহমেদ, শেখ আহাদ ভাই, না আসলে রিপ্লে সিস্টেমটা নাই আমাদের, ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যাপারে। সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আমি আবারও বলছি, বাইরে থেকে কোনো দর্শক বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমি আবারও বলছি, বাইরে থেকে কোনো দর্শক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমাদের মাঠের ভিতরে করে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন, সভাপতি আছেন। আপনারা বাইরে থেকে তিনি পেমেন্ট করবেন না। আপনাদের কারণে যদি খেলার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। তাই আপনাদের অনুরোধ করে বলছি ভাইয়েরা, বাইরে থেকে কোনো কমেন্ট জানাবেন আমাদেরকে।